আমরা আজকে শিখব চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত অর্থাৎ আয়তন ও ঘনত্বের সম্পর্ক। চলো আমরা দেখি চার্লসের সূত্র কি। চার্লসের সূত্রটা হচ্ছে যে v1/t1 সমান v2/t2 সমান কত? সমান কনস্ট্যান্ট কে। আচ্ছা, এটা ধ্রুবক। এখন গ্যাসের ঘনত্ব ডি সমান কত? w/v সরি, এখানে একটা ব্যাপার, ডব্লিউ দ্বারা কিন্তু কি বোঝায়? ডব্লিউ দ্বারা ওয়েট বোঝায়, আর ম্যাস মানে ভর হচ্ছে এম, কিন্তু আইইউপ্যাক সুপারিশ অনুযায়ী এম ব্যবহার করা হয়। যেহেতু ডব্লিউ পরিচিত তাই আমরা এখানে ডব্লিউ ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে আমি যদি এখানে আমরা যেহেতু আয়তনের সাথে বসাবো, সম্পর্ক করব, তাহলে প্রথম ক্ষেত্রে T1 তাপমাত্রা যদি এবার T1 তাপমাত্রায় ঘনত্ব D1, T2 তাপমাত্রায় ঘনত্ব যদি D2 হয়। আচ্ছা, T2 তাপমাত্রায় ঘনত্ব D2 হয়, তাহলে আমার প্রথম ক্ষেত্রে কি হয়? D1 সমান W/V1, সো দ্যাট V1 সমান W/D1। আচ্ছা, আবার এখানে যদি আমি এরকম লিখি যে D2 দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ এটার ক্ষেত্রে D2 সমান হচ্ছে কত? আর W/V2 বা V2 সমান হচ্ছে W/D2। এখন এই V1 এবং V2 এর মান যদি আমি এক নং সমীকরণে বসাই, তাহলে কি হয়? আচ্ছা, 1 নং সমীকরণে বসাইলে আমি কি পাই? চলো দেখি। 1 নং সমীকরণে বসাইলে আমরা পাই যে V1/T1 সমান V2/T2, সো দ্যাট আমি এখানে V1 এর পরিবর্তে কি বসাবো? W/D1/T1 সমান W/D2/T2। তাহলে W/D1 ইন্টু নিচে 1 আছে, তাহলে উপরে 1 নিচে T1 সমান W/D2 ইন্টু 1/T2। W বাদ, তাহলে কি হয়? D1/T1 সমান D2/T2, D1/T1 সমান D2/T2। এখন এইটা যেহেতু আরও অনেক দূর আগাইতে পারে, গ্যাসের ক্ষেত্রে যত বাড়বে তত, আমরা এটাকে কীভাবে লিখতে পারি? D1/T1 সমান D2/T2 সমান যাইতে সাথে কে পর্যন্ত। তাহলে আমরা এখানে কি দেখি যে অতএব DT সমান হচ্ছে কে, বা D সমান হচ্ছে কত? 1/T ইন্টু কে। 1/T ইন্টু কে। তাহলে আমরা D এর পরিবর্তে D সমান রেখে সমানের পরিবর্তে আমরা যদি সমানুপাতিক ধ্রুবক ইন্টু কে বাদ দিই, তাহলে 1/T। তাহলে আমরা কি দেখলাম? যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব, এই ঘনত্ব হবে তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। থ্যাংক ইউ।